চৌহালি সদর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফ্রিজ টু মনিটর টুর্নামেন্টের আজকের শুভ উদ্বোধন। অংশগ্রহণ করছে বৌরা, টাঙ্গাইল বনাম এনআরবিসি নাগরপুর। তো প্রথম হিট বৌরা টাঙ্গাইলের অনুকূলে হিট করছে মোহাম্মদ শাহ আলম, তার পার্টনার খেলোয়াড় হচ্ছে আশিক। অপরদিকে নাগরপুর এনআরবিসি খেলোয়াড় হচ্ছে বাদল, তার পার্টনার হচ্ছে জেলানি। সবাইকে অভিনন্দন আমাদের এই ক্যারাম টুর্নামেন্টের আজকে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করার জন্য। দর্শকবৃন্দ যারা আছেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। ভাই শুরু করুন। এইমাত্র শুরু হলো ফ্রিজ টু মনিটর ক্যারাম টুর্নামেন্ট 2025-এর আজকের শুভ উদ্বোধনের ম্যাচ। বৌরা বনাম নাগরপুর এনআরবিসি। বৌরার অনুকূলে হিট করলেন কিন্তু শাহ আলম, চমৎকার হিট করেছেন কিন্তু তিনি। চান্স নিয়ে তার কষ্টসাধ্য গুটি কিন্তু সহজ করার একটা চেষ্টা ছিল তার, কিন্তু ব্যাড লাক কিন্তু ওই শাহ আলমের। এ শটে কিন্তু তিনি তেমন কিছু করতে পারেনি। অপরদিকে নাগরপুর এনআরবিসির খেলোয়াড় জেলানি, অনেক অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু এই জেলানি, অনেক টুর্নামেন্ট কিন্তু আমরা দেখেছি এই জেলানির। দেখা যাক আজকে উদ্বোধনী ম্যাচে জেলানি কি করতে পারে। এই বড় আয়োজন, জমকালো এই বড় আয়োজন ফ্রিজ টু মনিটর। আসলেও ক্যারাম টুর্নামেন্ট আমরা কিন্তু সচরাচর ওইভাবে টুর্নামেন্ট কিন্তু আয়োজন করা হয়নি। জেলানি কি করলেন তিনি, এটি আসলেও কিন্তু অনেক সহজ ছিল তার কাছে এটি, কিন্তু ব্যাড লাক, তিনি সেটি করতে পারেনি। অপরদিকে বৌরার খেলোয়াড় আশিক প্রথমবারের মতো তিনি কিন্তু স্ট্রাইক পেলেন। তার কাছে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা আছে, দেখা যাক তিনি কি করতে পারে। কিন্তু না, আশিকও কিন্তু সহজ মিস করে ফেললেন, সহজ মিস। অপরদিকে বাদল, তিনি প্রথমবারের মতো স্ট্রাইক তার কাছে। বাদলেরও কিন্তু অনেক টুর্নামেন্ট আমরা দেখেছি, বাদল কিন্তু অনেক চমৎকার খেলে থাকেন, কিন্তু এই নাগরপুরের খেলোয়াড় বাদল দারুণ শট দিয়েছেন তিনি, কিন্তু এই শটের মাধ্যমে তিনি কিন্তু তার কালো গুটি কিন্তু প্রকট করতে সক্ষম হয়েছে। দেখা যাক আবারও চমৎকার শটের মাধ্যমে কিন্তু একটু কষ্টসাধ্য গুটিও কিন্তু তিনি প্রকট করতে সক্ষম হয়েছে। একে একে কিন্তু আস্তে আস্তে কিন্তু তার কালো গুটি কিন্তু তিনি প্রকট করতে সক্ষম হয়েছে। আর তিনটি গুটি বাকি রয়েছে প্রথম হিডের ক্লিয়ার করার জন্য। দেখা যাক তিনি পারবে কি সেটি ক্লিয়ার করতে। আর দুটি গুটি কষ্টসাধ্য মনে হচ্ছে তার কাছে। দেখা যাক, বাদল অনেক চমৎকার খেলে থাকেন কিন্তু এই খেলোয়াড়। আমরা গত টুর্নামেন্টে দেখেছি বাদল, তিনি কিন্তু হিট করে কয়েক হিট কিন্তু তিনি ক্লিয়ার করেছে। আজকে পারবে কি, চমৎকার হিট দিয়েছিলেন, কিন্তু চমৎকার শট ছিল কিন্তু বাদলের। চান্স নিয়ে রেড কিন্তু তার সহজ করে নেওয়ার চেষ্টা ছিল তার একটা, কিন্তু না, ব্যাড লাক কিন্তু বাদলের, সেটি কিন্তু করতে পারেনি। অপরদিকে শাহ আলম, বৌরার টাঙ্গাইলের এই খেলোয়াড় কিন্তু শাহ আলম, তার হাতে কিন্তু 5টি গুটি রয়েছে বাকি ক্লিয়ার করার জন্য। পারবে কি সেটি তিনি, সহজে মনে হচ্ছে। আর 4টি গুটি বাকি ক্লিয়ার করার জন্য শাহ আলম। দেখা যাক তিনি কি করতে পারে। সহজভাবে খেলার চেষ্টা মনে হচ্ছে শাহ আলমের। আর 3টি গুটি কিন্তু বাকি রয়েছে তার এই বোর্ডে ক্লিয়ার করার জন্য। ক্লিয়ার করতে পারলেই কিন্তু প্রথমবারের মতো প্রথম হিডেই কিন্তু ওই বৌরা তারা কিন্তু পয়েন্ট নিতে কিন্তু সক্ষম হবে। শাহ আলম আর 2টি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। টাইম আউট, ফাউল। এইমাত্র প্রথমবারের মতো টাঙ্গাইল বৌরা তারা কিন্তু ফাউলের শিকার হলেন, টাইম আউটের শিকার হলেন শাহ আলম। তার যেন টাইমের প্রতি তার যেন নজরই ছিল না। কি করলেন তিনি প্রথম বোর্ডে ফাউলের কিন্তু শিকার হলেন। তার হাতে কিন্তু ক্লিয়ার করার জন্য সহজ মাত্র 2টি গুটি বাকি ছিল তার ক্লিয়ার করার জন্য, কিন্তু সেটি কিন্তু করতে পারলেননি। অপরদিকে জেলানি তার বুদ্ধিমত্তা দিয়ে শুধুমাত্র
রেডকে শুধুমাত্র বিপদে ফেলে রাখলেন। দেখা যাক তার কি করতে পারে। অপরদিকে আশিক, রেড খেলার একটা চেষ্টা তার। দেখা যাক এই শটে কিন্তু শুধুমাত্র রেডকেই তিনি বিপদে ফেলে রাখছেন। অপরদিকে বাদল, তার হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক তিনি কি করতে পারে, কিন্তু না, ব্যাড লাক কিন্তু বাদলের, ব্যাড লাক। তিনি কিন্তু এই শটের মাধ্যমে তেমন কিছু করতে পারেনি। অপরদিকে জেলানি, তার হাতে স্ট্যাক। দেখা যাক তিনি কি করতে পারে। দেখা যাক জেলানি, ইয়েস, তিনি কিন্তু সহজ করে কালো গুটি কিন্তু পকেট করতে সক্ষম হলেন। রেড কালার একটা চেষ্টা তার, দারুণ শট ছিল কিন্তু জেলানির, কিন্তু ব্যর্থ হলেন কিন্তু জেলানি। অপরদিকে আশিক, রেড কালার একটা চেষ্টা মনে হচ্ছে তার। দেখা যাক তিনি কি করতে পারে। তার দুটি গুটি কিন্তু না, আশিক এই শটের মাধ্যমে তেমন কিছু করতে পারেনি কিন্তু। অপরদিকে বাদল, দেখা যাক, রেড কিন্তু পকেট করতে সক্ষম হয়েছে। ক্লিয়ার, ইয়েস, বাদল তিনি ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে প্রথম বোর্ডেই কিন্তু ওই নাগরপুর এনআরবিসি 7 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন। অপরদিকে বগুড়া টাঙ্গাইল, তাদের পয়েন্ট হচ্ছে 0। ষোলো দলীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচ আজকে কিন্তু উদ্বোধনী ম্যাচের অংশগ্রহণ করছে নাগরপুর এনআরবিসি বনাম বগুড়া টাঙ্গাইল। প্রথম ম্যাচের প্রথম গেমের দ্বিতীয় হিট কিন্তু করলেন নাগরপুরের অনুকূলে জেলানি। চমৎকার হিট করেছেন কিন্তু তিনি, রেড পকেট করতে কিন্তু সক্ষম হয়েছে। দেখা যাক তিনি কাভার করতে পারে কিনা। ইয়েস, জেলানি তিনি কিন্তু রেড কাভার করতে কিন্তু সক্ষম হলেন। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। গত বোর্ডে কিন্তু নাগরপুর এনআরবিসি তারা কিন্তু চমৎকার খেলে হিট করেছিলেন বগুড়া অনুকূলে শাহ আলম পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হয়েছে কিন্তু নাগরপুর এনআরবিসি তারা। জেলানি তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে বগুড়ার খেলোয়াড় আশিক তিনি কিন্তু সহজভাবে মিস করে ফেললেন। তিনি কিন্তু গত বোর্ডে তেমন একটা ভালো কিছু করতে পারেনি। অপরদিকে বাদল এনআরবিসির এই খেলোয়াড়, তিনি কিন্তু গত বোর্ডে চমৎকার খেলে কিন্তু ক্লিয়ার করে পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হয়েছে। দেখা যাক বাদল তিনি কি করতে পারে। তার হাতে কিন্তু সহজ ক্লিয়ার মনে হচ্ছে, কিন্তু না, ব্যাড লাক কিন্তু বাদলের, ব্যাড লাক। তিনি কিন্তু ব্যর্থ হলেন ক্লিয়ার করতে। অপরদিকে শাহ আলম, তার হাতে কিন্তু অনেকগুলাই গুটি কিন্তু সহজ রয়েছে, একটি গুটি কিন্তু তার কষ্টসাধ্য রয়েছে। ফাউল, আবারও কিন্তু ফাউলের শিকার হলেন। গুটি উঠবে একটা, গুটি উঠান। আবারও কিন্তু ফাউলের শিকার হলেন বগুড়া টাঙ্গাইলের এই খেলোয়াড় শাহ আলম। দ্বিতীয়বারের মতো কিন্তু ফাউলের শিকার হলেন। ব্যাড লাক কিন্তু শাহ আলমের জন্য। অপরদিকে জেলানি, দেখা যাক তিনি কি করতে পারে। তার হাতে আবারও কিন্তু ক্লিয়ার করার জন্য সহজ দুটি গুটি বাকি রয়েছে, আর একটি গুটি বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য। দেখা যাক তিনি কি করতে পারবে কি সেটি করতে, কিন্তু না, কি করলেন জেলানি। আসলেও জেলানি কিন্তু অনেক অভিজ্ঞ এই খেলোয়াড়, তার কাছ থেকে আসলেও তার টিম কিন্তু এটি আশা করেনি। তিনি কিন্তু সহজ মিস করে ফেললেন। অপরদিকে সুযোগ কিন্তু পেলেন ওই বগুড়া টাঙ্গাইলের খেলোয়াড়রা। দেখা যাক তারা কি করতে পারে। একে একে কিন্তু আশিক তিনি কিন্তু তার কালো গুটি পকেট করতে কিন্তু সক্ষম হচ্ছে, আর চমৎকার শট দিয়েছেন কিন্তু তিনি। তার সহজ গুটি কিন্তু আর কষ্টসাধ্য হয়েছে কিন্তু এই শটে।
আবারও চান্স নিয়ে কিন্তু তার কষ্টসাধ্য গুটি সহজ করে নেওয়ার চেষ্টা ছিল তার, কিন্তু সেটি কিন্তু হয়নি। শটে তেমন কিছু আদায় করতে পারেনি কিন্তু আশিক। অপরদিকে জেলানি, আবারও মনে হচ্ছে তার কাছে ক্লিয়ার হবে। ইয়েস, আবারও কিন্তু ওই বাদল ক্লিয়ার করে 10 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন। এই 10 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 17। অপরদিকে টাঙ্গাইল বৌরা, তাদের পয়েন্ট হচ্ছে 0।